সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 22শে জানুয়ারি, আমার শ্বশুরমশাইয়ের দিবসী। তো শ্বশুরমশাইয়ের দিবসীতে কি করি পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন ভোর ভোর চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। ঠাকুরের বাসনটা মেজে তারপরে আগে কিন্তু ঘরে রান্নাঘরের কাজও সেরে এসেছি। চলুন আপনাদের দেখাবো। তো বাসন মেজে রেখে দিলাম, উল্টে দিলাম। বাসনটা মেজে রেখে মুছে উল্টে রাখলে বাসনটা অনেক দিন কালো হয় না, যেহেতু সব কিছু আমার ঠাকুরের পেতলের বাসন। আচ্ছা, এখানে দাদা কিন্তু বাজার নিয়ে এসছে, অল্প করেই নিয়ে এসছে। আমাদের 3 দিন পর পর যে আমার কি খাটনি যে যাবে এখন বন্ধুরা, কি বলবো। কাল আবার সরস্বতী পুজো, 23 তারিখ সরস্বতী পুজো, 24 তারিখ আমার মেয়ের আবার ফাংশন। পর পর ভিডিওগুলো আসবে, একটু দেরি হয়ে গেল কিন্তু তাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। দেখবেন পর পর ভিডিওগুলো আমি দিতে থাকবো। এখানে দাদা বাজার নিয়ে চলে এসছে কড়াইশুঁটি, বেগুন, আর আমার গাছেরও বেগুন আসছে। সরস্বতী পুজো আর শ্বশুরমশাইয়ের দিবসী মিলিয়ে মিশিয়ে কিছু অল্প অল্প করে বাজারটা সেরে রাখলাম। কেন বাজারটা যদি আগে সেরে রাখা যায় না, অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। আর সরস্বতী পুজোর কাজ তো জানেন, একটু একটু করে কাজ মনে পড়ে, অনেকটা গোছানো কাজ থাকে। কারণ এখানে ফলও আমি গুছিয়ে নিচ্ছি, সবজিও গুছিয়ে নিচ্ছি। ফলগুলো একটু ছড়িয়ে রেখে দিলাম, কারণ নষ্ট যদি না হয়, 2-3 দিন ধরে লাগবে তো ওই জন্য। আর দাদা অনেকটাই ফল এনেছে। আর এখানে কিন্তু আমার রান্নাঘরও পরিষ্কার করে বাসন মেজে উল্টে রেখেছি। বাসনটা এখান থেকে রোদ্দুর আসছে। অনেক দিন পর আজকে জানলাটা খুললাম। আপনারা নিশ্চয়ই দেখলেন, এতদিন আমি জানলা খুলিনি, কারণ এখান থেকে প্রচণ্ড হাওয়া আসছিল। আজকে একটু গরম গরম আছে, তো সেরকম হাওয়াটাও কিন্তু দিচ্ছে না আজকে, তার জন্যই জানলাটা খুললাম। সকালবেলা এখান থেকে বেশ ভালোই রোদ আসে। বাসন মেজে উল্টে রেখে দিয়েছি, রোদে বাসনটা শুকিয়ে যাবে, তারপরে মুছে তুলে নেব। তবে বাসনগুলোর মধ্যে আর দাগও পড়বে না, যখন আবার ব্যবহার করব তখন একটু ধুয়ে নেব। এইভাবেই কাজ করি আমি। তো চলুন, এখন কিন্তু সব কাজ সেরে চান টান করে ঠাকুর গুছিয়ে নিয়েছি। গোবিন্দকেও গুছিয়েছি, মা কালীকেও গুছিয়েছি। আমার শ্বশুরমশাই, ইনি হলেন আমার শ্বশুরমশাই। শ্বশুরমশাইয়ের ফটোতে মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছি। সাজিয়ে আজকে ভোগ দেব, ভোগ নিবেদন করব। আমি প্রত্যেক বছরই দিই, যখন অসুবিধা থাকে তখন আর দিতে পারি না। তো আজকে কিন্তু দিবসের জন্য গোপালকে ভোগ দিয়েছি। আমার পোলাও, বেগুন ভাজা, আলুর দম, চাটনি আর হচ্ছে পায়েস। এইটুখানি আমার গোবিন্দ আমাকে জোটাতে সাহায্য করেছে। গোবিন্দর ইচ্ছা হয়েছে এইটুখানি আমাকে আমার থেকে সেবা আজকে নেবে, তাই আমি করলাম। আপনারা তো দেখেন একাদশী দ্বাদশীতে আমি সবই করি, তো এই দিনটাও আমি করি। আমার বাবার দিবসী আবার আসছে। শ্বশুরমশাইয়ের আগে দিবসী হয় জানুয়ারি মাসের 22 তারিখে, বাবার হয় 11 তারিখে ফেব্রুয়ারি মাসে। এই দুটো দিন যতটুকুই আমি চেষ্টা করি তাদের উদ্দেশ্যে, তাদের আত্মার শান্তি কামনা যেন হয়, সেটাই চেষ্টা করি। কেন আমরাই তো প্রজন্ম তাদের, বলুন। আমরা তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু আমরাই এখনও ভবে আছি। তো তাদের জন্য যদি এইটুখানি না করি আর কি করব বলুন। আমি আমার শ্বশুরমশাইকে দেখিনি, তো আমার যতটুকুই পারি ওনার বংশের যে যারা আছেন তারা যেন তাদের আত্মার শান্তি কামনা হয়। আমার মার মুখে শুনে এসেছি, এই বছরে মৃত্যুর বার্ষিকীর দিনকে যদি গোবিন্দকে যদি ভোগ দেওয়া হয়, আর মাকে দেখে এসেছি, আমার বাবা যেহেতু নেই, তো আমার মা কিন্তু এখনও দেয়। যারা যারা বংশে থাকে না, তো তাদের কিন্তু আজকে তারা পূর্বপুরুষ জল পায়। আমি যে গোবিন্দর চরণে যে দিচ্ছি আমার সাধ্য অনুযায়ী, সে গোবিন্দ কিন্তু তাদের মুক্তি লাভ করবেন। তো তার উদ্দেশ্যে করে দিচ্ছি। তো চলুন এখন আরতি করে নিই। সব তো গুছিয়ে নিয়েছি দেখলেন। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারাও নিজের বংশের, যারা যে বংশে গেছেন নিজের বংশেরও একটু চেষ্টা করবেন দেওয়ার। দেখবেন অসম্ভব নিজের কাছেও ভালো লাগবে, আর গোবিন্দও খুশি হবে, আর স্বর্গলোকে যারা আছেন তারাও খুশি হবেন। চলুন আরতি এখন দেখতে থাকি, আরতির পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গুরু পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে
করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপী গোপিকা সুরাধাকান্ত নমস্তে। ওম গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ। গোবিন্দ বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষ চরণে ধরিয়া হরে কৃষ্ণ হে গোবিন্দ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে গোবিন্দ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ। গোবিন্দর কৃপায় সুষ্ঠুভাবে আরতিটা সম্পন্ন করতে পারলাম। তো এখন একটু কাককে সেবা দিয়ে নিই। আজকের দিনে কাককে সেবা দিল এই সবাই এসে খাবেন। দেখুন তাদের পূর্বপুরুষ তারা সবাই এসছে কাক রূপে, এটাই তো আমরা জানি। আর সকালবেলা তো দেখেন প্রতিদিনই আমি দেই, আমার ঘরের ভেতরে ঢুকে পড়ে প্রত্যেকটা দিন। তো চলুন ওরা সেবা নোক, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার, টাটা।